এবার আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, রে জিবরাইল যাও, জলদি করে চলে যাও, জান্নাতের মধ্যে একটা ঘুরে ঘুরে দৌড়াদৌড়ি করে আসো। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দুইটা ডানা মেলে দৌড়ানি শুরু করলেন। ওই মসজিদ নামক মাঠের মধ্যে দৌড়ানি শুরু করলেন। ঘুরতে ঘুরতে দুই ডানার মধ্যে ব্যথা শুরু হয়ে গেল। আবার দুইটা ডানা ছাড়লেন, ওই ডানাতেও ব্যথা, আরো দুই ডানা ছাড়লেন, ওই ডানাতেও ব্যথা। ছাড়তে ছাড়তে 100 নূরের ডানা ছেড়ে দিয়েছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের 100 নূরের ডানার মধ্যে ব্যথা শুরু হয়ে গেছে। এবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ছাড়তে ছাড়তে 400 ডানা ছেড়ে দিলেন। 400 ডানার মধ্যে ব্যথা শুরু হয়ে গেল। এবার জিবরাইল 600 নূরের ডানা যখন ছেড়ে দিয়েছে, 600 নূরের ডানার মধ্যে ব্যথা শুরু হয়ে গেছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাঁপায়া গেছে, ক্লান্ত হয়ে গেছে। ওই মাঠের মধ্যে সঙ্গী সঙ্গী আল্লাহ তাআলার কুদরতি কদমের মধ্যে সিজদায় পড়ে ডাক দিয়ে বলে, গো মালিক, 600 নূরের ডানার মধ্যে ব্যথা শুরু হয়ে গেল। আমি এই জান্নাতের মধ্যে ঘুরতে ঘুরতে আমি বেকারার হয়ে গেলাম, আমি ক্লান্ত হয়ে গেলাম। কিন্তু গো মালিক, আমি 70,000 বছর ধরে ঘুরে দিলাম, উড়াল দিয়া দিলাম, আমি কোনো তলা মাথা কোনো খোঁজে পাইলাম না। হাসরের ময়দানে আমার আল্লাহ হাসরের ময়দানে দুইটা দল হয়ে যাবে। একটা দলের মধ্যে তার বাম হাতের মধ্যে আমলনামা নিয়ে সোজা জাহান্নামের মধ্যে চলে যাবে। আর যাদের ডান হাতের মধ্যে আমলনামা আসবে গো, আমার আল্লাহ তাআলা তাদেরকে বিনা হিসাবে জান্নাতের মধ্যে পাঠিয়ে দিয়া দিবেন। জান্নাতের মধ্যে এত সুন্দর নাজ নেয়ামত হবে গো, জান্নাতি মানুষগুলান যখন জান্নাতের মধ্যে চলে যাবে, যাওয়ার সাথে সাথে তাদের জন্য আমার আল্লাহ তাআলা এত সুন্দর সুন্দর নাজ নিয়ামত রেখেছেন। শুধু তাই নয়, জান্নাতীদেরকে আমার আল্লাহ তাআলা এত সুন্দর সুন্দর নাজ নিয়ামত রাখছেন। সেখানে থাকবে ফলের বাহার, সেখানে থাকবে পাখির কাতার, সেখানে থাকবে দুধের নহর, সেখানে থাকবে শরাবের নহর, সেখানে থাকবে মধুর নহর। এমন সুন্দর দৃশ্য দেখার পর জান্নাতি মানুষগুলা জান্নাতের নাজ নিয়ামত উপভোগ করবে। সেই দিন জান্নাতের মধ্যে আমার আল্লাহ তাআলা সেই দিন নহর জারি করে দিয়া দিবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। শুধু তাই না, জান্নাতি মানুষগুলোর জন্য আমার আল্লাহ এত সুন্দর সুন্দর নাজ নিয়ামত রেখেছেন। আমার আল্লাহ তাআলা কত সুন্দর করে জানায়া দেয়, তাজরি মিন তাহতিহাল আনহার। জোরে কোন আল্লাহু আকবার। সেই দিন নহর জারি হয়ে যাবে রে। সেই দিন জান্নাতি মানুষগুলা জান্নাতের মধ্যে যাওয়ার পর আমার আল্লাহ তাআলা এত সুন্দর সুন্দর নাজ নিয়ামত দিয়ে দিবেন। জান্নাতি মানুষগুলা সেই দিন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো 60 হাত লম্বা হয়ে যাবে। জোরে কন্না আল্লাহু আকবার, আরো জোরে কন্না আল্লাহু আকবার। সেই দিন আমার আল্লাহ জান্নাতি মানুষগুলাকে এত সুন্দর নাজ নিয়ামত দিয়া দিবেন গো, তাদেরকে আমার আল্লাহ তাআলা বয়স দিয়া দিবেন 30 এবং 33-এর মাঝামাঝি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। হযরতে দাউদ পয়গম্বরের মতো কণ্ঠ দিয়া দিবে গো,
যেই দাউদ পয়গম্বর জান্নাতের মধ্যে কোরআন থেকে তেলাওয়াত করবেন, দাউদ পয়গম্বরের মতো কণ্ঠটা সুন্দর করে দিয়ে দিবেন। শুধু তাই নয়, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো তাকে শক্তি দিয়ে দিবেন। জোরে কান্না আল্লাহু আকবার। ইউসুফ পয়গম্বরের মতো চেহারাটা সুন্দর বানায় দিয়ে দিবে গো। ইউসুফ পয়গম্বর এত সুন্দর, তাম দুনিয়াটার অর্ধেক সৌন্দর্য আমার আল্লাহ তাআলা ইউসুফ পয়গম্বরকে দান করছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইরা, শুধু তাই নয়, জান্নাতি মানুষগুলাকে আমার আল্লাহ এত সুন্দর নাজ নেয়ামত দিয়া দিবেন। শুধু তাই নয়, তাদের চরিত্রটা এত সুন্দর বানায় দিয়া দিবে আমার আল্লাহ তাআলা জান্নাতীদেরকে আযীম চরিত্র দিয়া দিবেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। জোরে বলেন আল্লাহু আকবার। এত সুন্দর নাজ নিয়ামত পাওয়ার পর জান্নাতি মানুষগুলো জান্নাতের মধ্যে যাওয়ার পরে গো দৌড়াদৌড়ি শুরু করে দিয়া দিবে। আমার আল্লাহ তাআলা জান্নাতীদেরকে ডাক দিয়া বলবে, রে জান্নাতীরা, জান্নাতের মধ্যে আমি তোমাদেরকে এত সুন্দর সুন্দর নাজ নিয়ামত দিয়া দিলাম। ও জান্নাতীরা, আমি তোমাদেরকে এখানে বাড়ি দিলাম, গাড়ি দিলাম, নারী দিলাম, অট্টালিকা দিলাম, অট্টালিকা দিলাম গো। কেন তোমরা জান্নাতীরা জান্নাতের মধ্যে দৌড়াদৌড়ি করতে আছো? এবার ডাক দিয়ে বলবে, এ মালিক, জান্নাতের ভিতরে আসার পর জান্নাতের এত সুন্দর সুন্দর নাজ নিয়ামত পাওয়ার পরেও আমরা কেন দৌড়াদৌড়ি করি গো মালিক? আমরা দুনিয়ার জমিনে এত সুন্দর, দুনিয়ার জমিনে আমরা আপনার গোলামি করেছি। কনকনে শীতের মধ্যে পশু পাখিগুলান যখন ঘুমায়া গেছে, মানুষজন স্ত্রী পুত্রকে নিয়ে ঘুমায়া গেছে, তোমার গোলা গভীর রজনীতে ঘুম থেকে উঠিয়া গো ঠান্ডা পানি দিয়া ওযু করিয়া যায় নামাজ বিছাইয়া তোমার কুদরতি কদমের মধ্যে আমরা সিজদা করেছি গো মালিক। দুনিয়ার জমিনে আমরা কোনোদিন জান্নাত দেখি নাই, দুনিয়ার জমিনে আমরা কোনোদিন জাহান্নাম দেখি নাই গো। ও গো মালিক, আপনাকেও তো দুই চক্ষু ভরে আর কোনোদিন দেখি নাই, না দেখে বিশ্বাস করে আপনার উপর ঈমান এনেছি, আপনার কুদরতি কদমের মধ্যে সিজদা করেছি। ও গো মালিক, আপনার হুকুম পালন করতে গিয়া গো কত কষ্ট হয়েছে আমাদের দুনিয়ার জমিনে, হালাল ভাবে চলতে হয়েছে, হারাম থেকে বেঁচে থেকেছি গো মালিক। ও গো মালিক, এই নাজ নিয়ামত পাওয়ার জন্য আমরা জান্নাতে নাজ নিয়ামত পাওয়ার জন্য তো আমরা আসি নাই। ও মালিক, আজকে জান্নাতের মধ্যে আপনার আমরা দিদার চাই। আল্লাহু আকবার। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে, জান্নাতীরা গো, ও জান্নাতীরা রে, দুনিয়ার জমিনে এত সুন্দর সুন্দর তোমাদের জন্য জান্নাতের মধ্যে আমি নাজ নিয়ামত দিয়া দিলাম, তোমাদেরকে বাড়ি দিলাম, গাড়ি দিলাম, নারী দিলাম, অট্টালিকা দিলাম গো। এত সুন্দর নাজ নিয়ামত পাওয়ার পরেও কি তোমাদের দিলের মধ্যে তৃপ্তি আসে নাই? না মালিক না, আমাদের দিলের মধ্যে কোনো তৃপ্তি আসে নাই। এবার আল্লাহ তাআলা ডাক দিয়া বলবে, রে জিবরাইল, জলদি করে চলে যাও, আমার বান্দাগুলার নাকি দুনিয়ার জমিনে ইবাদত বন্দেগী করেছে আমার জান্নাতের নিয়ামত পাওয়ার জন্য নয়,
আমার জান্নাতের নাজ নিয়ামত পাওয়ার জন্য নয়, তারা নাকি আজকে আমার দিদার চায়, আমাকে দেখতে চায়। এ জিবরাইল জলদি করে চলে যাও ওই জান্নাতের ভিতরে গো, এত সুন্দর একটা মসজিদ নামক মাঠের মধ্যে আমার নূর দিয়া একটা স্টেজ বানায়া নাও, আমি রব্বুল আলামিনের নূর দিয়া একটা প্যান্ডেল বানায়া নাও, সেখানে থাকবে এত দামি দামি চেয়ার, জান্নাতি মানুষগুলান প্যান্ডেলের ভিতরে ওই চেয়ারের মধ্যে বসে পড়বে গো। কিতাবের মধ্যে আসছে একটা পায়া যদি বিক্রি করা হয়, তামাম দুনিয়াটা বিক্রি করলেও এর সমান হবে না। আর স্টেজটা এত সুন্দর হবে গো, আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে জিবরাইল জলদি করে চলে যাও, আমার স্টেজের মধ্যে মাত্র 3টা চেয়ার রাখবা, একটা হলো বিশেষ বক্তা আর একজন হবে প্রধান বক্তা রে। সেখানে মাহফিলটা আমার আল্লাহ তাআলা এত সুন্দর করে সাজাবে, সেখানে সভাপতি থাকবে আমার সেই মহান আল্লাহ। আল্লাহু আকবার। সেই দিন অবস্থাটা কেমন হবে গো, আমার আল্লাহ তাআলা এত সুন্দর করে একটা মাহফিল জান্নাতের মধ্যে ব্যবস্থা করবেন, করার পরে আমার আল্লাহ তাআলার হুকুমে সেই সব কাজ সুসম্পন্ন হয়ে যাবে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলবে রে জিবরাইল জলদি করে চলে যাও সেই জায়গার মধ্যে হামদে বারি তাআলা পেশ করো। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কণ্ঠ দিয়ে হামদে বারি তেলাওয়াত করবে। হঠাৎ করে আমার আল্লাহ একটা গায়বী আওয়াজ দিয়ে দিবে গো, এ দাউদ জলদি করে চলে যাও ওই জান্নাতি বাগানের মধ্যে, ওই মাহফিলের মধ্যে তোমার সুন্দর কণ্ঠ দিয়া কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করে বান্দাদেরকে শোনায়া দাও। আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইরা গো, যেই বান্দাগুলো এত সুন্দর করে যখন তাকায়া দেখবে হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই দিন সূরাতুল মুজাম্মিল থেকে বান্দাদের সামনে তেলাওয়াত করে শোনাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ, জোরে কান আল্লাহু আকবার। ইয়া আইয়ুহাল মুজাম্মিল, আল্লাহু আকবার। আমার ভাইরা সেই দিন জান্নাতের গান দাউদ পয়গম্বর তার কণ্ঠ দিয়া সেই দিন কোরআন থেকে যখন তেলাওয়াত করবে মানুষগুলান তাকায়া থাকবে আর বলতে থাকবে দাউদ পয়গম্বরের এত ভাগ্য গো, আজকে জান্নাতের মধ্যে বিশেষ বক্তার আসনে বসে পড়েছে। দাউদ পয়গম্বর যখন কোরআন থেকে তেলাওয়াত শুরু করে যাবে মানুষগুলান তখন বেকার হয়ে যাবে, মানুষগুলান হেলতে থাকবে আর দুলতে থাকবে গো, মানুষগুলান বলতে থাকবে এত সুন্দর তেলাওয়াত, এত সুন্দর কণ্ঠ, দাউদ পয়গম্বর তার কণ্ঠ দিয়া তেলাওয়াত করছে গো। আমার আল্লাহ তাআলা ডাক দিয়া বলবে রে দাউদ একটু থাম। আল্লাহ বলবেন দাউদ পয়গম্বর তুমি থেমে যাও। জান্নাতীরা ডাক দিয়া বলবে রে মালিক আপনি তেলাওয়াত বন্ধ কইরেন না, বন্ধ কইরেন না গো, এত সুন্দর মজার তেলাওয়াত আপনি বন্ধ কইরেন না। দাউদ পয়গম্বর সেই দিন যেই কণ্ঠ দিয়ে তেলাওয়াত শুরু করবে একটা কণ্ঠের আওয়াজ সেই দিন জান্নাতের মধ্যে 70 প্রকার আওয়াজ বাহির হইতে থাকবে। জোরে কোন আল্লাহু আকবার। মানুষগুলান পাগল পারা হয়ে যাবে গো, মানুষগুলান সেই দিন বেকার হয়ে যাবে, মানুষগুলান একদিন নয় 2 দিন নয় দাউদ পয়গম্বরের কণ্ঠ শুনিয়া 1 বছর 2 বছর নয় হাজার 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 বছর ধরে মানুষগুলার আর হুঁশ থাকবে না। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে রে জান্নাতীরা গো,
বিশেষ বক্তার কণ্ঠ শুনিয়া তোমরা পাগল হয়ে গেলি। এ জান্নাতীরা, এখন পর্যন্ত প্রধান বক্তা রয়ে গেল, যার উপরে আমি কোরআন নাজিল করেছিলাম রে। এই দাউদ পয়গম্বর কিন্তু কোরআনের জন্য রক্ত ঝরায় নাই। দাউদ পয়গম্বর কিন্তু তায়েফের ময়দানে মাইর খায় নাই। এ দাউদ পয়গম্বর উহুদের ময়দানে দান মোবারক শহীদ করে নাই। আল্লাহর পয়গম্বর কোরআনের জন্য রক্ত ঝরাইছে। আল্লাহর পয়গম্বর দিনের জন্য রক্ত ঝরাইছে, কোরআনের জন্য দান মোবারক শহীদ করেছে। এই কোরআনের জন্য তায়েফের ময়দানে মাইর খাইছে। আমি রব্বুল আলামিন আমার পয়গম্বরকে সম্মান দিয়া আজকের মাহফিলের প্রধান বক্তা বানায়া দিয়া দিলাম। এই জান্নাতীরা, এবার তোমাদের সামনে আমার পয়গম্বর তেলাওয়াত করে শোনাবে। আল্লাহ তাআলা ডাক দিয়া বলবে, গো মালিক, কই গো আমার বন্ধু? ও বন্ধু, যেই কোরআনের জন্য দুনিয়ার জমিনে আপনি মাইর খাইলেন, এই কোরআনের জন্য আপনি রক্ত ঝরাইছেন, তায়েফের ময়দানে আপনি মার খেয়েছেন গো পয়গম্বর। আজকে আপনার কণ্ঠ দিয়া জান্নাতীদের সামনে আপনি কোরআন থেকে তেলাওয়াত করে শোনান। আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর সেই দিন কোরআন থেকে তেলাওয়াত করবে গো। এবার আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর সেই দিন সূরাতুল ইয়াসিন থেকে পাঠ করে শোনাবে। জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর কত সুন্দর করে পাঠ করবে। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। জোরে বলেন আল্লাহু আকবার। আর জোরে কান আল্লাহু আকবার। এ আল্লাহু আকবার বলতে কোনো সমস্যা আছে নাকি? এ জোরে বলেন আল্লাহু আকবার। এই আল্লাহু আকবারের ধ্বনি বাংলার মানুষ আজকে দিতে পারে না বিধায় নাস্তিক মুরতাদরা মাথা গেড়ে বসে বসে কথা বলেন, ঠিক কিনা? আমার ভাইরা, এই নারায়ে তাকবীরের স্লোগান দেওয়ার জন্য আমার আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এই নারায়ে তাকবীর, এই আল্লাহু আকবারের ধ্বনি দেওয়ার জন্য আমার আল্লাহ তাআলা ফরজ করেছেন। আজানের মধ্যে আমাদের এই তাকবীর আছে না নাই? জোরে বলেন আছে না নাই? নামাজের মধ্যে তাকবীর আছে না নাই? সন্তান যখন দুনিয়ার জমিনে চলে আসে, ডান কানে আজান, বাম কানে ইকামত আছে না নাই? আমার ভাইরা, যখন মানুষ মৃত্যুবরণ করবে, যখন ওই সময় তখন আমরা দাঁড়িয়ে যাই জানাজার জন্য, সেই সময় আমাদের নারে তাকবীরের ধ্বনি আছে না নাই? আমার ভাইরা, আজকে বাংলার জমিনে নাস্তিক আর মুরতাদ এই নারায়ে তাকবীরের ধ্বনি শুনতে চায় না। আমার ভাইরা, এই নারায়ে তাকবীরের স্লোগান বন্ধ করে দেওয়ার জন্য, কোরআনকে স্তব্ধ করার জন্য তসলিমা নাসরিন যখন উঠে পড়ে রেখেছিল, তারা কিন্তু বাংলার জমিনে টিকতে পারে নাই, কথা বলেন ঠিক কিনা? দাউদ হায়দার এই কোরআনকে স্তব্ধ করে দেওয়ার জন্য চেষ্টা করেছিল, সেও কিন্তু টিকতে পারে নাই। আজকে বাংলার জমিনে যারা ইসলামকে কুলুষিত করার জন্য, এই নারায়ে তাকবীরের স্লোগানকে বন্ধ করে দেওয়ার জন্য, কোরআনের বিরোধিতা করে, মাদ্রাসার বিরোধিতা করে, উলামায়ে কেরামদের বিরোধিতা করে, আজকেও বাংলার জমিনে তারা কোনোদিন টিকতে পারবে না, পারবে না, পারবে না, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, প্রয়োজন বোধে যদি ইসলামকে রক্ষা করার জন্য, মাদ্রাসাকে রক্ষা করার জন্য, মসজিদকে রক্ষা করার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করার জন্য প্রয়োজন বোধে যদি আমাদের পাগড়ি খুলে কোমরে বাঁধতে হয়, আমাদের যদি প্রয়োজন বোধে মাঠে ময়দানে কাজ করতে গিয়ে যদি আমাদের রক্ত ঝরাইতে হয়, রাজি আছি না নাই? জোরে বলেন আছি না নাই? প্রয়োজন বোধে যদি আমাদের জীবন দেওয়ার জন্য
কারা কারা তৈয়ার দুহাত তুলে আমার মালিককে দেখান নারায়ে তাকবীর বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনদিন আসবে না রে করো যদি ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনদিন আসবে না রে করো যদি ভয় আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় ঠিক কিনা কোন আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনদিন আসবে না রে করো যদি ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনদিন আসবে না রে করো যদি ভয় লড়াইয়ের ওই ময়দানেতে জিতে তোমাকে হবে প্রয়োজনে সব রক্তটুকু জমিনে ঢেলে দিবে কথা কোন ঠিক কিনা লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে প্রয়োজনে সব রক্তটুকু জমিনে ঢেলে দিবে তবুও তোমায় লড়তেই হবে মানবে না পরাজয় তবুও তোমায় লড়তেই হবে মানবে না পরাজয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনদিন আসবে না রে করো যদি ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনদিন আসবে না রে করো যদি ভয় আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনদিন আসবে না রে করো যদি ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনদিন আসবে না রে করো যদি ভয় নারায়ে তাকবীর লিল্লাহি তাকবীর আল কোরআনের আলো আল হাদিসের আলো কোরআন আছে যেখানে মাদ্রাসা মসজিদ যেখানে আলেম ওলামা যেখানে নারায়ে তাকবীর ভাইরা আমার সেই দিন জান্নাতের কি অবস্থাটা হবে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতীদের সামনে যখন আল্লাহর পয়গম্বর সূরাতুল ইয়াসিন থেকে পাঠ করে শোনাবে সেই সময় মানুষের অবস্থানটা কি হবে জান্নাতের প্যান্ডেলটা সেই দিন মুখরিত হয়ে যাবে জোরে কান আল্লাহু আকবার আমার ভাইরা আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে কই গো ওগো পয়গম্বর আপনার কণ্ঠ দিয়া জান্নাতের মধ্যে গো কোরআন থেকে আপনি তেলাওয়াত করেন কোরআন থেকে আপনি তেলাওয়াত করে আপনার উম্মতদেরকে শোনায় দেন একদিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পয়গম্বরের সামনে হাজির এই প্যান্ডেলটা কত বড় হবে কতগুলান মানুষ হবে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পয়গম্বরের সামনে হাজির আল্লাহর পয়গম্বর কত সুন্দর করে ডাক দিয়া কয় ভাই জিবরাইল প্রতিদিন তুমি কোরআনের আয়াত নিয়ে আসো গো ও ভাই জিবরাইল আজকে তুমি কি নিয়ে আসছো এবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলে নবী গো আজকে বিশাল একটা মাঠের একটা ম্যাপ নিয়ে আসছে গো পয়গম্বর কিসের মাঠ রে ভাই জিবরাইল ডাক দিয়া বলে পয়গম্বর এই মাঠের মধ্যে আল্লাহ আপনার উম্মতদের সঙ্গে সাক্ষাৎ দিয়া দিবেন জোরে কন্না সুবহানাল্লাহ একবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার আল্লাহ তাআলাকে ডাক দিয়া বলে ও গো মালিক আপনি 600 নূরের ডানা আপনি আমাকে দান করলেন আমি একটা ডানা মেলে মুহূর্তের মধ্যে আমি দুনিয়াটা ঘুরতে পারি আপনি 600 কেন নূরের ডানা দিয়া দিলেন এবার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে রে জিবরাইল ও জিবরাইল
তোমাকে আমি 600 নূরের ডানা আমি তোমাকে দান করেছি। জিবরাইল বলেন মালিক 600 নূরের ডানার পরীক্ষা করতে চাই, আপনি আমাকে কোথায় ব্যবহার করবেন? এবার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, রে জিবরাইল যাও, জলদি করে চলে যাও, জান্নাতের মধ্যে একটা ঘুরে ঘুরে দৌড়াদৌড়ি করে আসো। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দুইটা ডানা মেলে দৌড়ানি শুরু করলেন। ওই মসজিদ নামক মাঠের মধ্যে দৌড়ানি শুরু করলেন। ঘুরতে ঘুরতে দুই ডানার মধ্যে ব্যথা শুরু হয়ে গেল। আবার দুইটা ডানা ছাড়লেন, ওই ডানাতেও ব্যথা, আরো দুই ডানা ছাড়লেন, ওই ডানাতেও ব্যথা। ছাড়তে ছাড়তে 100 নূরের ডানা ছেড়ে দিয়েছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের 100 নূরের ডানার মধ্যে ব্যথা শুরু হয়ে গেছে। এবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ছাড়তে ছাড়তে 400 ডানা ছেড়ে দিলেন। 400 ডানার মধ্যে ব্যথা শুরু হয়ে গেল। এবার জিবরাইল 600 নূরের ডানা যখন ছেড়ে দিয়েছে, 600 নূরের ডানার মধ্যে ব্যথা শুরু হয়ে গেছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাঁপায়া গেছে, ক্লান্ত হয়ে গেছে। ওই মাঠের মধ্যে সঙ্গী সঙ্গী আল্লাহ তাআলার কুদরতি কদমের মধ্যে সিজদায় পড়ে ডাক দিয়ে বলে, গো মালিক 600 নূরের ডানার মধ্যে ব্যথা শুরু হয়ে গেল। আমি এই জান্নাতের মধ্যে ঘুরতে ঘুরতে আমি বেকার হয়ে গেলাম, আমি ক্লান্ত হয়ে গেলাম। কিন্তু গো মালিক আমি 70,000 বছর ধরে ঘুরে দিলাম, উড়াল দিয়া দিলাম, আমি কোনো তলা মাথা কোনো খোঁজে পাইলাম না। ও মালিক আপনার কাছে আমি জানতে চাই গো, এই জান্নাতের মাঠের মধ্যে আমি কতটুকু পর্যন্ত আমি ঘুরতে পারলাম? আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, এ জিবরাইল তুমি এই জান্নাতের মসজিদ নামক মাঠের মধ্যে 4 ভাগের 1 ভাগের একটা কোণাও পর্যন্ত তুমি যাইতে পারো না। আল্লাহু আকবার! এমন জান্নাতের মধ্যে আমার আল্লাহর পয়গম্বর যখন সূরাতুল ইয়াসিন থেকে পাঠ করে শোনাবে, মানুষগুলান তখন হেলতে থাকবে আর দুলতে থাকবে, মানুষগুলান বেকার হয়ে যাবে, মানুষগুলান লাফাইতে 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 1000 2000 নয়, 1 লক্ষ 2 লক্ষ নয়, লক্ষ লক্ষ বছর ধরে ওই মানুষগুলার আর কোনো খবর থাকবে না। এবার আল্লাহ তাআলা ডাক দিয়া বলবে, রে জান্নাতীরা, বিশেষ বক্তার আওয়াজ শুনিয়া তোমরা যখন আজকে পাগল পারা হয়ে গেলি, প্রধান বক্তার আওয়াজ শুনিয়া কণ্ঠ শুনিয়া পাগল পারা হয়ে গেলি, এ জান্নাতীরা এর চাইতে আরো মজার কণ্ঠ কি তোমরা শুনতে চাও? আল্লাহু আকবার! জান্নাতীরা ডাক দিয়ে বলবি, গো মালিক এর চাইতে আরো কি সুন্দর কণ্ঠ হয় গো মালিক, ও মালিক এর চাইতে কার মজার কণ্ঠ হয়? তখন আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে, রে জান্নাতীরা, ওই দাউদের কণ্ঠ দিয়েছি আমি আল্লাহ, সমস্ত মাখলুকাতের কণ্ঠ দিয়েছি আমি আল্লাহ, আমার প্রধান বক্তা আমার বন্ধু, আমার বন্ধুর কণ্ঠটাও দিয়েছি আমি আল্লাহ। তাম জিন্দেগি ভর শুধু আমার দেওয়াটাই শুনলি, আজকে জান্নাতের মধ্যে স্পেশাল তোমাদেরকে একটা নেয়ামত দিব রে। আজকে আমি আল্লাহ নিজের কণ্ঠ দিয়া তোমাদেরকে গান শোনায়া দিয়া দিব, জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার আল্লাহ কত সুন্দর করে জান্নাতীদের সামনে গো কণ্ঠ দিয়া যখন তেলাওয়াত শুরু করে দিয়া দিবে, ভিন্ন ভঙ্গিমায় যখন তেলাওয়াত শুরু করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর করে বলবে, আনার সেই দিন আমার আল্লাহ তাআলা সূরাতুর রহমান থেকে তেলাওয়াত করবে, এ জান্নাতীরা तमाम जिंदगी भर शुधु शुनছো রহমান, আমি দয়ালু আল্লাহ, আমি মেহেরবান আল্লাহ। আজকে দেখো আনার রহমান, আমি হইলাম সেই রহমান।
সেই দিন মানুষগুলার কি অবস্থা হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কণ্ঠ কেমন সুন্দর হবে তামাম জিন্দেগি ভর ওয়াজ করে শোনানো সম্ভব নয়। সেই দিন জান্নাতের অবস্থানটা কি হবে, মানুষগুলান পাগল পারা হয়ে যাবে। কত হাজার 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 লক্ষ লক্ষ বছর চলে যাবে, মানুষগুলার কোনো খাওয়াইতে মন চায় কি চায় না। মালিক তুমি জান্নাতে, তোমার পাশে আমার একটা ঘর বানিয়ে দিও, একটা ঘর বানিয়ে দিও। মালিক তুমি জান্নাতে, তোমার পাশে আমার একটা ঘর বানিয়ে দিও, একটা ঘর বানিয়ে দিও। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।